ইরানকে বিপদ থেকে উদ্ধারে শক্ত ঢাল হিসেবে পাশে দাঁড়িয়েছে রাশিয়া। এখন কি করবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? প্রশ্ন হলো, ইরানকে কিভাবে সহযোগিতা করল রাশিয়া? এদিকে আবার মধ্যপ্রাচ্যের দিকে তেড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানবাহী রণতরী। অঞ্চলটিতে আসলে কি ঘটতে চলেছে? এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে কি ইরানের সাথে একযোগেই লড়বে রাশিয়া, নাকি পাশে থেকে বন্ধুকে সাহায্য করবেন প্রেসিডেন্ট পুতিন? যদিও নানামুখী চাপে জর্জরিত হয়ে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত আপাতত স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এটা কি তীব্র ঝড় আসার অশনি সংকেত? হঠাৎ করেই কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ থেকে নিজেদের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র, যাকে ঘিরে উত্তাপ ছড়িয়ে পড়ে ইরানের মাঝেও। কারণ বেশ কিছুদিন ধরেই ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু সিদ্ধান্ত বদলাতেও সময় ক্ষেপণ করলেন না তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সৌদি আরব, কাতার ও মিশর সহ উপসাগরীয় দেশগুলো জানিয়েছে, ইরানে হামলা হলেই পুরো মধ্যপ্রাচ্যে আগুনের বিভীষিকা ছড়িয়ে পড়বে, এমনকি ক্ষতিগ্রস্ত হবে মার্কিন অর্থনীতিও। কারণ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালালে তেহরানেও বসে থাকবে না। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে ইরান। পাশাপাশি বিশ্বের অন্যতম জ্বালানি রুট বলে পরিচিত হরমুজ প্রণালীতে বাধা সৃষ্টি করবে ইরানের সামরিক বাহিনী, এমন দাবি বিশ্লেষকদের। কিন্তু এমন উত্তেজনার মাঝে ইরানে চলমান আন্দোলনের কি হলো? আন্তর্জাতিক বেশ কিছু সংবাদ মাধ্যমের তথ্য বলছে, ইরানে এখনও পুরোপুরি সচল হয়নি ইন্টারনেট পরিষেবা। তবে দেশটিতে সরকার বিরোধী আন্দোলনের তীব্রতা অনেকাংশেই কমে এসেছে। এর পেছনের কারণ হিসেবে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সরকার বিরোধী আন্দোলনে সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে ইরানের আইনশৃঙ্খলা বাহিনী, যার কারণেই এর প্রভাব পড়েছে আন্দোলনের গতিপথেও। এদিকে রাশিয়ার বিপদের বন্ধু ইরান যখন নিজেই বিপদে, তখন চুপ করে থাকেননি পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের সহযোগিতার বিষয়টি স্মরণে রেখে তেহরানকে সাহায্যে এগিয়ে এসেছে মস্কো। ইরানে চলমান আন্দোলনে দেশটির সরকার ইন্টারনেট সেবা বন্ধ করলেও ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্ক তার মালিকানাধীন স্টার্লিং স্যাটেলাইট ইন্টারনেট সেবা ইরানিদের জন্য প্রদান করেন। তবে এখানেও এক প্রকার বাধার মুখে পড়েন ট্রাম্প, যার কারণে ইরান প্রসঙ্গে নিজের ষড়যন্ত্রমূলক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি মার্কিন শাসক। জানা গেছে, স্টার্লিং ইন্টারনেট সেবা বন্ধ করতে ইরান ব্যবহার করেছে রাশিয়ার দেওয়া প্রযুক্তি। এক ধরনের জ্যামার ব্যবহার করে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেটের আপলিং এবং ডাউনলিং ট্রাফিকের প্রায় ৮০% ক্ষতি করতে সক্ষম হয় ইরান, যার কারণে দেশটিতে ইন্টারনেট পরিষেবা দিতে বাধার মুখে পড়েন ইলন মাস্ক। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। শুধু তাই নয়, কূটনৈতিকভাবেও ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি যুক্তরাষ্ট্রের সাথে ইরানের উত্তেজনা কমাতেও মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন পুতিন। সেই সাথে ইরান রাশিয়ার কৌশলগত সামরিক চুক্তির বিষয়টি নিয়েও আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির সাথে কাজ এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতিতে অটল রুশ প্রেসিডেন্ট। ইরানে হামলা কেন থামল? শেষ মুহূর্তে কি এমন ঘটল যে সিদ্ধান্ত বদলে গেল ওয়াশিংটনের? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক রাজনীতির অন্দরমহলে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে, ইরানের সরাসরি হামলা না চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই। কারণ একটাই, ইরানের সম্ভাব্য পাল্টা আঘাত ঠেকানোর মতো প্রস্তুতি তখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কারোরই পর্যাপ্ত ছিল না। ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল, তাদের ওপর হামলা হলে পাল্টা জবাব আসবে নিশ্চিত। লক্ষ্যবস্তু হবে শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোও। এই হুমকিকে হালকাভাবে নেওয়ার সুযোগ ছিল না বলেই মনে করছেন বিশ্লেষকেরা। ওয়াশিংটন পোস্টকে দেয়া এক মার্কিন কর্মকর্তার বক্তব্যে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। তার ভাষায়, গত সপ্তাহে ইরানে হামলা না চালানোর সবচেয়ে বড় কারণ ছিল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষা সক্ষমতার অভাব। বিশেষ করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবেলার মতো প্রস্তুতি তখন পুরোপুরি ছিল না। এখানেই আসে ইসরায়েলের দুর্বলতার প্রসঙ্গ। বাস্তবতা হলো, ইরানের হামলা ঠেকাতে ইসরায়েল অনেকটাই যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। অতীতের অভিজ্ঞতাই তার প্রমাণ।
গত বছরের জুনে টানা 12 দিনের যুদ্ধে ইরান যখন ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক মিসাইল ছোড়ে, তখন সেগুলোর বড় অংশ ঠেকাতে সক্রিয় ভূমিকা নেয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা। সেই অভিজ্ঞতা থেকেই এবার আগে ভাগে হিসাব কষে পা ফেলতে চেয়েছে তেল আবিব। সংবাদ মাধ্যমটির দাবি, গত বুধবার পর্যন্ত পরিস্থিতি ছিল চরম উত্তেজনাপূর্ণ। ট্রাম্পের উপদেষ্টারা ধরেই নিয়েছিলেন যে কোনো মুহূর্তে হামলা শুরু হতে পারে। হোয়াইট হাউস থেকে পেন্টাগন সবখানেই ছিল যুদ্ধের প্রস্তুতি। কিন্তু ঠিক তখনই ঘটে গেল আরেক নাটকীয় ঘটনা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের কাছে পাঠান একটি খুদে বার্তা। সেই বার্তার বিষয়বস্তু প্রকাশ না হলেও ওয়াশিংটন পোস্টের দাবি, এই যোগাযোগই পরিস্থিতি কিছুটা ঠান্ডা করতে বড় ভূমিকা রাখে। অর্থাৎ কূটনৈতিক বার্তা, সামরিক বাস্তবতা আর আঞ্চলিক ঝুঁকি সব মিলিয়ে শেষ মুহূর্তে থেমে যায় সম্ভাব্য হামলা। তবে প্রশ্ন থেকে যায়, এই শান্তি কি স্থায়ী, নাকি এটি শুধুই ঝড়ের আগের নিস্তব্ধতা? খামেনি যেন ট্রাম্পের প্রধান টার্গেট। তাহলে কি ইরানের নেতৃত্ব বদলের সময় এসে গেছে? এই প্রশ্নই এখন নতুন করে আগুন জ্বালিয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। সরকার বিরোধী বিক্ষোভে কয়েক হাজার মানুষের মৃত্যুর প্রেক্ষাপটে ইরানে নতুন নেতৃত্বের দাবি তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্যের ইঙ্গিত স্পষ্ট। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরানোর কথাই বলেছেন তিনি। 17 জানুয়ারি সংবাদ মাধ্যম পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি বলেন, ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। এই এক বাক্যেই যেন নতুন করে উত্তাল হয়ে উঠেছে তেহরান ওয়াশিংটন সম্পর্ক। ট্রাম্প সরাসরি খামেনির বিরুদ্ধে কঠোর ভাষায় আক্রমণ চালান। তিনি বলেন, সরকার বিরোধী বিক্ষোভ যেভাবে দমন করা হয়েছে তা নজিরবিহীন। তার ভাষায়, একটি দেশের নেতা হিসেবে তিনি যা করেছেন তা পুরো দেশের জন্য ধ্বংসযোগ্য। বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে মাত্রার সহিংসতা হয়েছে তা আগে কখনো দেখা যায়নি। এই বক্তব্যের মধ্য দিয়েই ট্রাম্প স্পষ্ট করে দেন, ইরানের বর্তমান নেতৃত্বের ওপর তার কোনো আস্থা নেই। শুধু আলোচনায় থেমে থাকেননি ট্রাম্প, নেতৃত্বের সংজ্ঞাও নতুন করে ব্যাখ্যা করেন তিনি। বলেন, একটি দেশ চালানো খুব উঁচু পর্যায়ের বিষয়, এটি দায়িত্বের বিষয়। দেশের নিয়ন্ত্রণ রাখতে কয়েক হাজার মানুষকে হত্যা করা নেতৃত্ব নয়। নেতৃত্ব মানে শ্রদ্ধা অর্জন করা, সেটি ভয় দেখিয়ে বা মৃত্যুর মাধ্যমে নয়। আর এখানেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের শাসন ব্যবস্থার তুলনা টেনে আনেন ট্রাম্প। দাবি করেন, তিনি যুক্তরাষ্ট্র পরিচালনা করেন জনগণের সম্মান নিয়ে, সহিংসতা দিয়ে নয়। এদিকে ট্রাম্পের বক্তব্যের আগেই তাকে কড়া ভাষায় আক্রমণ করেন আয়াতুল্লাহ আলী খামেনিও। ট্রাম্পকে অপরাধী হিসেবে আখ্যা দিয়ে খামেনির অভিযোগ, ইরানের জনগণের ওপর চলমান ধ্বংসযজ্ঞের পেছনে মূল দায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই। খামেনির বক্তব্যে স্পষ্ট, তিনিই ট্রাম্পের যে কোনো বক্তব্যকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবেই দেখছেন। এই পাল্টাপাল্টি বক্তব্যের পেছনে রয়েছে রক্তাক্ত এক বাস্তবতা। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। গত 28 ডিসেম্বর ইরানে শুরু হয় সরকার বিরোধী বিক্ষোভ। প্রথম দিকে শান্তিপূর্ণ থাকলেও 8 ও 9 জানুয়ারি তা ভয়াবহ সহিংস রূপ নেয়। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী নামে কঠোর অভিযানে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য বলছে, এখনো পর্যন্ত এই বিক্ষোভে অন্তত 3000 মানুষের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। আহত ও আটক হয়েছেন আরও বহু মানুষ। এই মৃত্যুর সংখ্যাই এখন ট্রাম্পের বক্তব্যের মূল ভিত্তি। তার দাবি, এই রক্তপাত প্রমাণ করে ইরানের নেতৃত্ব জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনারা কি আসলেই পালাচ্ছে? ইরান কি সত্যি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার পরিকল্পনা করছে? হঠাৎ কি ঘটল ইরাকে থাকা মার্কিন বিমান ঘাঁটিতে? কারণ ইরাকের আইন আল আসাদ বিমান ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর ঘাঁটিটির নিয়ন্ত্রণ নেবার দাবি করেছে ইরাকের সামরিক বাহিনী। এদিকে জরুরি ভিত্তিতে কাতারের মার্কিন বিমান ঘাঁটি থেকেও কিছু সেনাকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে আসলে কি ঘটছে?
ইরানে সরকার বিরোধী আন্দোলনে স্থবিরতা আসলেও কমেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা। এর মাঝেই জানা গেছে পারস্য উপসাগরে আর কয়েকদিনের মধ্যেই পৌঁছাতে চলেছে যুক্তরাষ্ট্রের দানবাকৃতির যুদ্ধ বিমানবাহী রণতরী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো জানিয়েই দিয়েছেন ইরানে সামরিক হামলার বিষয়টি নিয়ে এখনো ভাবছেন তিনি। এমনকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাতের ডাক আবারও দিয়েছেন মার্কিন শাসক। টালমাটাল এই পরিস্থিতিতে সম্প্রতি সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে হামলার হুমকি দিয়েছে ইরান। এ প্রসঙ্গে ইরানের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিলেই মধ্যপ্রাচ্যের সেই 3টি দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে তেহরান। ইরানের এমন হুমকির পরই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কিছু সেনা সদস্যকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন একজন কর্মকর্তা বলেছেন, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এমন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। 2025 সালের জুনে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে মার্কিন কেন্দ্রীয় কমান্ড বোমা হামলা চালালে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে আল উদেইদ বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। যদিও সেই হামলাকে প্রতিহতের দাবি করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ইরাকের বিমান ঘাঁটিতে আসলে কি ঘটেছে? ইরাকের পশ্চিমাঞ্চলে থাকা আইন আল আসাদ বিমান ঘাঁটি থেকে নিজেদের সেনাদের প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র, যার কারণে বর্তমানে ঘাঁটিটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকের সামরিক বাহিনী। 17 জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। কিন্তু হঠাৎ করেই এই ঘাঁটি থেকে কেন চলে গেল মার্কিন সেনারা? জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি JBS হোল্ডিংস লিমিটেড 2020 সালে ইরাকের রাজধানী বাগদাদে ইরানের IRGCর চৌকস ইউনিট কুডস ফোর্সের প্রধান কাশেম সোলাইমানিকে হত্যা করেছিল যুক্তরাষ্ট্র। এর বদলা নিতে আইন আল আসাদ ঘাঁটিতে বিপুল মিসাইল ছুড়েছিল ইরান। এতে এই ঘাঁটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এদিকে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 2024 সালে যুক্তরাষ্ট্রের সাথে ইরাকের সেনা প্রত্যাহার নিয়ে একটি চুক্তি সই হয়। এরই অংশ হিসেবে আইন আল আসাদ ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মূলত এই কার্যক্রম শুরু হয় গত বছরের সেপ্টেম্বর থেকে। তখন যুক্তরাষ্ট্রের কয়েকশো সেনা আইন আল আসাদ ঘাঁটি থেকে চলে যায়। ইরান কি এখন বিস্ফোরণের অপেক্ষায় থাকা টাইম বোমা? কারণ যুক্তরাষ্ট্রের চরম সামরিক হামলার হুমকির মুখেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কোনোভাবেই আপোষ করতে রাজি নয় ইরান। তাহলে কি ইরান ঘুরে দাঁড়াবে, নাকি ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মুখে পড়তে যাচ্ছে পুরো মধ্যপ্রাচ্য? যুদ্ধ, কূটনীতি নাকি বিদ্রোহকে ইরান বেছে নেবে মার্কিনীদের বিরুদ্ধে শক্তির মূল হাতিয়ার হিসেবে? যদিও ইরানের শক্তি প্রসঙ্গে সৌদি আরব ও কাতার সহ উপসাগরীয় বেশ কিছু দেশ যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে, এত কিছুর পরও কি ইরানে হামলার ধৃষ্টতা দেখাবেন ট্রাম্প? গ্রেফতার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ, ইরানের চলমান আন্দোলন এখন কিছুটা স্থবির হয়ে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে বারংবার বলেছিলেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইরান কঠোরতা দেখালেই যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে। তবে তুমুল আন্দোলন এবং মার্কিনীদের হুমকির মধ্যেও নিজের অবস্থানে অটল খামেনি। এদিকে কাতার, ওমান, সৌদি আরব এবং মিশর সহ উপসাগরীয় অঞ্চলের বেশ কিছু দেশ ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে নিষেধ করেছে। তারপরও কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্র? ট্রাম্পের হুমকির মুখেই সম্প্রতি সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর পাল্টা হুমকি দিয়েছে তেহরান। আর এতেই ভয় পেয়েছে উপসাগরীয় দেশগুলো। কারণ ইরানে হামলা চালালে চরম নিরাপত্তা ও অর্থনৈতিক ঝুঁকির মুখে পড়বে পুরো মধ্যপ্রাচ্য, যার ফলে ক্ষতির সম্মুখীন হবে যুক্তরাষ্ট্র। 17 জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সম্প্রচার মাধ্যম CNN। অন্যদিকে ট্রাম্প নিজেও আপাতত ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন।
যদিও বিশ্লেষক মহলের দাবি মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্ত কেবলই ইরানের চোখে ধুলো দেওয়ার পায়তারা। তাহলে কি আড়ালে বড় যুদ্ধের পরিকল্পনা করছেন ট্রাম্প? মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনের দাবি, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা বৃদ্ধির পরপরই মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে 15 জানুয়ারি রওনা দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বিমানবাহী রণতরী, যা আগামী সপ্তাহের মধ্যে পারস্য উপসাগরে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্প কি কেবলই ইরানের অভ্যন্তরে সংঘাত লাগিয়ে দেওয়ার জন্যই উস্কানি দিচ্ছিল, নাকি এর পেছনেও রয়েছে বৃহৎ পরিকল্পনা? গত বছরের জুনে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বাংকার বাস্টার বোমা ফেলে হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। যদিও এরপরও অদৃশ্য কারণে সেই হামলা থেকে রক্ষা পেয়েছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপকরণ ইউরেনিয়ামগুলো। আর চলমান আন্দোলনের মাধ্যমে একটি অজুহাত বের করে ইরানের ক্ষমতাসীন সরকারকে উৎখাত করতে চায় যুক্তরাষ্ট্র, এমন দাবি বিশ্লেষকদের। সেই সাথে ইরানের প্রক্সি গ্রুপ বলে পরিচিত হিজবুল্লাহ, হামাস এবং হুথি বিদ্রোহীদের মতো মিলিশিয়া বাহিনীকে মধ্যপ্রাচ্য থেকে নির্মূলের ষড়যন্ত্র করছেন ট্রাম্প। কারণ এসব বাহিনীর দ্বারাই অঞ্চলটিতে পশ্চিমা শক্তির বিরুদ্ধে এক অভেদ্য জাল বুনেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি, যার ফলে ইরানের ইসলামী শাসনকে কোনোভাবেই টপকাতে পারছে না পশ্চিমারা। এবার যুক্তরাষ্ট্রকে পূর্ণমাত্রার যুদ্ধের হুঁশিয়ারি ইরানের। ক্ষণে ক্ষণে বদলাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক। কেউ যেন কাউকে ছাড় দিতে রাজি নয়। তবে এমন পরিস্থিতিতে ইরান থেকে এসেছে এক বড় সতর্কতা। এ যেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সকল ধরনের হুমকি উপেক্ষা করে কড়া বার্তা দিল ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বার্তায় জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে যে কোনো হামলা হলে তা পূর্ণমাত্রার যুদ্ধ হিসেবে বিবেচিত হবে। 18 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যে কোনো হামলা ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ ঘোষণার শামিল। এ নিয়ে তিনি যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরানে মার্কিন হামলা হলে এর কঠোর জবাব দেওয়া হবে। এছাড়া ইরানিদের দুর্দশার জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দায়ী করেছেন মাসুদ পেজেশকিয়ান। তিনি জানিয়েছেন, বর্তমানে ইরানিদের যে আর্থিক কষ্ট এবং দুরবস্থা তার অন্যতম প্রধান কারণ হল মার্কিন সরকার ও তাদের মিত্রদের দীর্ঘদিনের শত্রুতা ও অমানবিক নিষেধাজ্ঞা। এর আগে গত শনিবার আয়াতুল্লাহ আলী খামেনির 37 বছরের শাসনের অবসানের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই দিন তিনি জানান, ইরানের নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে খামেনির একাধিক এক্স পোস্ট পড়ে শোনানো হয়। সেই সব পোস্টে ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করা হয়। তবে ইরান থেকেও জবাব আসতে দেরি হয়নি। খামেনি সরাসরি অভিযোগ তুলেছেন, ইরানের বিক্ষোভ, সহিংসতা এবং হত্যাকাণ্ডের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জড়িত। আর ট্রাম্পকে আখ্যা দিয়েছেন ক্রিমিনাল।